থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি দেখাবো রান্না। সেটা হচ্ছে পাটের শাক রান্না। কারণ পাটের শাকটা আমি প্রথমটা দেখানো হয়নি। এই তো পাটের শাকে আমি প্রথমে লঙ্কা আর হচ্ছে রসুন, আমি কিছু, এই তো দেখতে পাচ্ছেন রসুন রসুন আর লঙ্কা, এইগুলোকে ভেজে নিয়েছি। আমার কাঁচা লঙ্কা ছিল না, আমি সব শুকনো লঙ্কা তেলে এরকম করে ছোটো ছোটো করে ভেজে নিয়েছি। তারপরে শাকটা কেটে রেখেছিলাম, তারপরে একটু জল আর একটু লবণ দিলাম। আর যারা ধুবেন তারা জল দেবেন না, দিয়ে আস্তে আস্তে ভাজা করতে হবে, এত সুন্দর হবে, খেতে ভালো লাগবে। আর এর আগে একটা রান্না করে দেখাচ্ছিল বুড়ি মেয়ে, ওই তো পাটের শাকে শুকনো করে মরমরে করে ভাজা, ওইটা তো মানুষ ভাত রুটির সঙ্গে খাওয়া যায় না। আর কিছু কিছু আবার পাটের শাকের ঝোল খাই দেখেছি, বর্ধমানে দেখেছি। এত পাটের শাক একটু করে নিবে 10 টাকা, 20 টাকা, 30 টাকার। আমাদের জমির শাক, আমাদের কিনতে হয় না। দিয়ে শাকটাকে অনেকটা জল দিচ্ছে, দিয়ে ঝোল করছে। ওটা আবার কী খাওয়া কি জানি না, ওটা আমাদের রুচবেও না, খেতেও পারবো না। আমি প্রথম গেছিলাম ওখানে আমার শ্বশুরবাড়ি, তারপরে আমাকেও বলা হয়েছিল, আমি শাকটা ধুয়ে টুয়ে ভালো করে শুকোর দিয়েছি। তারপরে বলছে শুকোচ্ছে ওখানে জল দিতে হবে, তারপরে জল দিয়ে ওরা ঝোল করেছে। আমি ঝোল খাই না। তো দেখুন পাটের শাকের রান্নাটা, রেসিপিটা এবার আস্তে আস্তে, এতে জোরে জাল দিলেও পুড়ে যাবে, আস্তে আস্তে খুব সুন্দর হয়। আপনাকে শেষ মুহূর্ত পর্যন্ত দেখাবো। দেখুন বন্ধুরা, সেই শাকটি ভেজে কত সুন্দর করে নিলাম। আপনারা চাইলে এর থেকে একটু কমও ভাজতে পারেন, একটু নরম নরম রাখতে পারেন, এটা আপনার ইচ্ছা অনুযায়ী হবে। কিন্তু তা বলে বর্ধমানের মতো পানি দিয়ে ঝোল করে না, ওরা এত গরিব এলাকা, ফ্যানের ডাল, খুবই খারাপ লাগে। আমি ওখানে দেখি এত বাস্তবতাই খারাপ লাগে ওদের। আর ওরা একা একা বলবো আমরা খুব ভালো খাই, আলুকে সেদ্ধ করে খেতে জানে না, ওই শুধু রান্না করবে, তাও ভাজা করবে না, তেল ফেলতে এমনি কাঁচা পানি টিনি দিয়ে তুলে দেবে, একটু কষেও না। এত নোংরা খাবারটা খাবেন না। আসসালামু আলাইকুম, আপনারা ভালো থাকেন, সুখে থাকেন।